জিকির আমরা কেন করব? এর উত্তর হলো আল্লাহর হুকুম, তাই জিকির করব। বলেন তো কার হুকুম? তাই জিকির করব। দলিল সূরা আহজাবের 41 নাম্বার 42 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ আদায় করো, তাসবিহ তোমরা পাঠ করো। তাহলে আল্লাহর হুকুম, তাই জিকির করা। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসের বর্ণনাটা শোনার আগে একটা আমল করেন আমার সাথে, ইখলাসের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো। মনে হয় নাই দিল থেকে, আমারও হয় নাই, আবার দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছেন তো দিল থেকে? আচ্ছা আরেকবার, এবার একদম ফাইনাল, দিল থেকে, মানে একদম সত্যি সত্যি। আল্লাহ, আমি আরিফ বিন হাবিবকেও দেখাচ্ছি না, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি পাশের জনকেও দেখাচ্ছি না, সামনের হুজুরদেরকেও দেখাইতেছি না, শুধু তোমারে খুশি করার জন্য। তাই প্রত্যেকে এখন কারো চিন্তা বাদ দিয়ে শুধু আল্লাহর ফিকির এনে আল্লাহকে দেখানোর জন্য ভিতর থেকে একবার দিল থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বলছেন না, দেখেন কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। এই যে আমরা যারা ইখলাসের সাথে বললাম, আল্লাহ নবী বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, ওই তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশে পৌঁছে যায়। একবার দিল থেকে বলছেন, বাস আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আপনার এটা আরশে যাওয়ার জন্য।